প্রযুক্তির জগতে চীন যে কতটা অবদান রাখছে সেটা আমরা সকলেই জানি। চীনের তৈরি পণ্য ব্যবহার হয় না এমন হয়তো হাতে গোনা দু একটি দেশ রয়েছে। আধুনিক যুগে এসে চীনে তৈরি হচ্ছে ফিউচার রিলেটেড টেকনোলজি, যা দেখে আপনার মনে হতে পারে এগুলো কি আসলে আমাদের জন্য ঠিক হচ্ছে? মানুষের জন্য এ সকল প্রযুক্তি কতটা গ্রহণযোগ্য হতে পারে? তো চলুন জাদুরেখার আজকের পর্বে দেখে আসি চীন প্রযুক্তির দুনিয়া গোপনে কি তৈরি করছে। মনে করেন আপনি এমন একটি গাড়িতে বসে আছেন যা শুধু রাস্তায় নয়, আকাশেও ডানা মেলতে পারে। হ্যাঁ, স্লোভাকিয়ান ইঞ্জিনিয়ার স্টেফান ক্লাইন ঠিক এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে এরোমোবাইল 3.0 আবিষ্কার করে। রোটাক্স ইঞ্জিনের দ্বারা তৈরি এই শক্তিশালী যানটি মাত্র 90 সেকেন্ডে পরিণত হতে পারে একটি উড়ন্ত গাড়িতে, যা রাস্তায় প্রায় 160 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং আকাশে এটি সর্বোচ্চ 200 কিলোমিটার গতি নিয়ে ওড়ার সক্ষমতা রাখে। জিপিএস নেভিগেশন, ইমার্জেন্সি প্যারাশুট, এমনকি অক্সিজেন মাস্কেরও ব্যবস্থা রয়েছে এই এরোমোবাইল 3.0-তে। আবার যদি এমন হয় আপনি একটি গাড়িতে চড়ে আছেন যা রাস্তা থেকে মুহূর্তে আকাশে উঠতে পারে, জিএসি গভ ফ্লাইং কার ঠিক এমনই এক বিস্ময়কর উদাহরণ। এই গাড়িটির ডিজাইন খুব আকর্ষণীয়। এর নিচের অংশে গাড়ির মতো দেখতে 4টি চাকা থাকে আর উপরের অংশে একটি ক্যাপসুল থাকে যা মুহূর্তে আকাশে উড়ে যেতে পারে। এই গাড়ির সবচেয়ে মজার ব্যাপার হলো এটি উড়ন্ত অবস্থায় চার্জিং স্টেশনে গিয়ে নিচ থেকে চার্জ করে নিতে পারে। এটি সম্পূর্ণ একটি সক্রিয় প্রক্রিয়া। শুধুমাত্র গাড়ির ভেতরে থাকা ট্যাবলেটে আপনি আপনার গন্তব্য সেট করবেন আর এটি সময় মতো আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। চীনের ট্রেন টেকনোলজি সম্পর্কে আমাদের সকলেরই কম বেশি ধারণা রয়েছে, কারণ তাদের কাছে রয়েছে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগতির ট্রেনগুলি। তবে আপনি কি কখনোই এমন ট্রেন সম্পর্কে কল্পনা করেছেন যা আকাশে ঝুলন্ত অবস্থায় চলতে পারে? ভাবতেও কেমন অবাক লাগছে, তাই না? কিন্তু চীন সেটা বাস্তবে পরিণত করেছে স্কাই ট্রেনের মাধ্যমে। নতুন এই স্কাই ট্রেনটির প্রকল্প বাস্তবায়নে সময় লেগেছিল মাত্র 7 মাস। এই ট্রেনটি একসাথে প্রায় 200 জন যাত্রীকে বহন করতে পারে এবং এটি ঘন্টায় 60 কিলোমিটার গতিতে ছুটতে পারে। মাটির উপরে থাকা দীর্ঘ গাড়ি জ্যামে বসে না থেকে এটির সাহায্যে গন্তব্যে পৌঁছানো বেশ আরামদায়ক। দুর্ঘটনার ঝুঁকি কম, জায়গা বাঁচায় এবং খরচও সাধারণ ট্রেনের সমান। এই ট্রেনটি ভবিষ্যৎ টেকনোলজির একটি চমৎকার উদাহরণ। এখানেই শেষ নয়, চীন এমন একটি গাড়ি আবিষ্কার করেছে যা হয়তো ভবিষ্যতে গাড়ির সংজ্ঞায় পরিবর্তন করে দিতে পারে। গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এতে 4টি চাকা ব্যবহার না করে 60 ইঞ্চি 2টি বড় চাকা ব্যবহার করা হয়েছে। ব্যাটারি চালিত এই গাড়িতে একসাথে প্রায় 5 জন যাত্রী বসতে পারে। গাড়িটির সবচেয়ে মজার ব্যাপার হলো এটি চালানোর জন্য কোনো প্রকার স্টিয়ারিং বা গিয়ারের প্রয়োজন হয় না। আপনি আপনার শরীরের মুভমেন্ট অনুযায়ী এটিকে কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ আপনি যেভাবে চান গাড়িটি সেভাবেই চলতে পারবে। আরও অবাক করার বিষয় হলো গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে পুরো 360 ডিগ্রি কোণে ঘুরতে পারে, ফলে পার্কিংয়ের সময় কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না আপনাকে। এছাড়াও গাড়িটি ব্রেক করার সময় তার সামনের অংশ ঝুঁকে যাত্রীদের স্টেবল রাখে। আচ্ছা, চিন্তা করে দেখুন আপনি এমন একটি ট্যাক্সিতে বসে আছেন যেটি চালক ছাড়াই আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। রোবোট্যাক্সি ঠিক এমনই একটি গাড়ির উদাহরণ যা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এই গাড়িটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি দ্বিমুখী ডিজাইন, অর্থাৎ গাড়িটির সামনে ও পিছনে দুই দিকেই সমানভাবে চলতে পারে। রোবোট্যাক্সিতে একসাথে 4 জন যাত্রী বসতে পারে এবং তাদেরকে একে অপরের মুখোমুখি হয়ে বসতে হয়। আপনি শুধু গাড়িতে বসে আপনার গন্তব্যটি সেট করবেন। গাড়িটি তার ভেতরে থাকা বিশেষ সেন্সর, জিপিএস ট্র্যাকিং ও উন্নত ক্যামেরার সাহায্যে নিরাপদে আপনাকে গন্তব্যে নামিয়ে দিবে। রোবোট্যাক্সিকে একবার চার্জ দিলে এটি প্রায় 16 ঘন্টা পর্যন্ত চলতে পারে আর এটি ঘন্টায় প্রায় 75 কিলোমিটার গতি অর্জনের সক্ষমতা রাখে। আপনার যদি রাস্তায় থাকা কোনো ট্যাক্সিতে ভ্রমণের ইচ্ছা না থাকে তাহলে আপনি চড়তে পারেন চীনের উড়ন্ত ফ্লাইং ট্যাক্সিতে। এই ট্যাক্সি আকাশে উঠতে পারে। এই ফ্লাইং ট্যাক্সির নাম এহং 216। এই অত্যাধুনিক ট্যাক্সিতে 2 জন যাত্রী বসতে পারে এবং এটি ঘন্টায় প্রায় 130 কিলোমিটার গতিতে উঠতে পারে। এমনকি এই ট্যাক্সি যদি একটি পাখা নষ্ট হয়ে যায় তবুও এটি আপনাকে নিরাপদে নিচে নামিয়ে আনবে, কারণ এতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়া। চীনের ব্যস্তময় শহরের জন্য এটি হয়ে উঠেছে একটি আদর্শ উড়োযান। এবং 216 ট্যাক্সিটি সম্পূর্ণ ব্যাটারির সাহায্যে চলাচল করতে পারে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ড্রোন ট্যাক্সিটি পাইলট ছাড়াই নিজে নিজে উঠতে পারে এবং শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে খুব দ্রুতই আপনাকে পৌঁছে দিবে।
চীনের এমন সব প্রযুক্তি দেখে আপনার কি মনে হয় তারা কি ভবিষ্যতে বিশ্বকে শাসন করবে? কমেন্টে জানাবেন।